ভিডিও শুরুতেই আমার সকল বন্ধুদের জানাই শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। পুজো সকলের খুব ভালো কাটুক এই প্রার্থনা করি। দুর্গাপুজোর ষষ্ঠী বা অষ্টমীতে লুচি পরোটার সাথে খাওয়ার জন্য একদম চটপটা একটা মিষ্টি কুমড়োর নিরামিষ রেসিপি আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি। একেবারেই অল্প সময়ে ঝটপট এটা বানিয়ে নিতে পারবেন, আর খেতে হয় কিন্তু ভীষণ টেস্টি। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। রান্নাটার জন্য আমি কিছুটা মিষ্টি কুমড়ো নিয়েছি। এর মাঝখানের যে অংশ সেটাকে আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন খোসাটা পাতলা করে ছাড়িয়ে নেব। কুমড়োর খোসা পাতলা করে ছাড়ানোর পর আমি এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আমি যে কুমড়োটা নিয়েছি তার খোসাটা বেশ শক্ত, তাই আমি খোসাটা আর রাখিনি, পুরোটা ছাড়িয়ে ফেলেছি। যদি একটু কচি কুমড়ো হয় তাহলে আপনারা খোসা রেখেও কেটে নিতে পারেন। এবারে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা হালকা গরম করে নিয়েছি। কড়াতে এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রায় 2 টেবিল চামচ মতো সর্ষের তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি রান্নাতে একবারই তেল দিচ্ছি, পরে কিন্তু আর কোনো তেল এতে অ্যাড করব না। এখন হাই ফ্লেমে তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের একটু বেশি চীনাবাদাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমানেই নাড়াচাড়া করে আমি বাদামগুলোকে ভেজে নিলাম। একটু মুচমুচে হয়ে গেছে, কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে। এইভাবেই ভাজতে হবে। এবারে আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। কুমড়োতে ছোলা দিয়ে তো আপনারা সবসময়ই খান, একবার চীনাবাদাম দিয়ে খেয়ে দেখবেন, একদম ভিন্ন রকমের খেতে লাগে আর ভীষণ ভালো লাগে। উপকরণটা মাঝে মাঝে একটু চেঞ্জ করে দিলে স্বাদটাও কিন্তু বদল হয়। সবগুলো তুলে নিলাম। কড়াতে যে তেল ছিল তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিচ্ছি হাফ চা চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি মাঝখান থেকে একটু ফাটিয়ে দিলাম। লো ফ্লেমে ফোড়নটা প্রথমে একটু নেড়ে নেওয়ার পর তারপর ঢাকা দিয়ে আমি প্রায় 30 সেকেন্ড মতো ফোড়নটা ভেজে নেব, যাতে ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোয় এবং কালারটাও চেঞ্জ হয়ে যায়। বেশ ভালোভাবেই ফোড়নটা ভেজে নিলাম। এখন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ লবণ। লবণটা দিয়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। লবণটা মিশে যাওয়ার পর আমি এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আর আমি দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা। যেহেতু ঝাল কম খাই তাই কাঁচা লঙ্কা বাটা অল্প দিলাম। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই বুঝেই এই সময় কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবেন। তেলের মধ্যে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা একটু নেড়ে নিচ্ছি, তারপর লো ফ্লেমে ঢাকা দিয়ে বেশ কিছু সময় ভেজে নেব। মশলাটা বেশ কিছুটা সময় আমি ভেজে নিয়েছি। মশলার কাঁচা গন্ধটা একেবারেই নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ হিং। এই রান্নাতে হিংটা দিলে গন্ধটা খুব ভালো হবে, তবে পছন্দ না করলে এটা স্কিপ করে দেবেন। হিংটা দেওয়ার পর কয়েক সেকেন্ড আমি ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা এই সময় ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন যারা ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো খান। এবারে তেলের উপর এই হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু নেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর আমি দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। তেলের মধ্যে অল্প একটু সময় এই মশলাটাও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু মশলাটা ভালো করে কষাতে হবে তাই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। জলের সাথে মশলাটা এবারে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। আমি প্রায় 1 চা চামচ কাসুরি মেথি এখানে দিলাম। এই সময়ে কাসুরি মেথিটা দিয়ে দিলে এর যে সুন্দর একটা গন্ধ সেটা কিন্তু সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। এটা দিয়েও একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি সবসময় লোতেই রেখে দিয়েছি। এইভাবে একটু নেড়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি বেশ কিছুটা সময় মশলাটা কষিয়ে নেব, যাতে মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দেয়। কিছুটা সময় পরে ঢাকাটা তুলে নিলাম। মশলাটার উপর থেকে তেল ভেসে উঠেছে, ভালোভাবেই কষানো হয়েছে। এর থেকে বেশি এখন আর ড্রাই করব না, আমি একটু নেড়ে নিচ্ছি।
এবারে আমি এর মধ্যে কেটে রাখা কুমড়ো দিয়ে দিচ্ছি। কুমড়োটা কিন্তু আগে আমি ভেজে নেইনি, কাঁচা কুমড়োটাই আমি এখন দিলাম। আলাদা করে না ভাজার ফলে অতিরিক্ত তেলটাও কিন্তু লাগবে না। এবার গ্যাসের ফ্লেমটা এখন লোতেই রেখেছি। লোতে রেখে মশলার সাথে কুমড়োটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন এই রেসিপিটা একদম সিম্পল। কিছু উপকরণ আমি বিশেষভাবে অ্যাড করেছি, যার ফলে এটা খেতে দুর্দান্ত হয়। পুজোর সময় হাতে সময় কম থাকে, অথচ ভালো খাবার সবারই একটু খেতে ইচ্ছা করে। তাই ষষ্ঠী বা অষ্টমীতে লুচির সাথে কুমড়োর এই রেসিপিটা কিন্তু আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। আমি ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লবণ। লবণটা দিয়ে আবারও আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি। লবণটা দেওয়ার ফলে এর থেকে কিন্তু এবারে জল বেরোতে শুরু করবে। আমি এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে প্রায় 6 থেকে 7 মিনিট মতো আমি রান্না করব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করেই কুমড়োটাকে সেদ্ধ করে নিতে হবে। আর মাঝে মাঝে 1-2 মিনিট পর পর ঢাকা তুলে একটু নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যাবে। ফাইনালি আমি ঢাকাটা তুলে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন অনেকটাই কমে গেছে। আমি একটু নেড়ে নিলাম আর দেখেও নিয়েছি কুমড়োটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে কুমড়োটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব টমেটো কুচি। আমি একটা বড় টমেটো একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো কুচিটা কুমড়ো সেদ্ধ হওয়ার পরেই অ্যাড করতে হবে, তা না হলে প্রথমে দিলে টমেটোর রসে কুমড়োটা ভালোভাবে ভাজা হবে না আর সেদ্ধ হতেও অসুবিধা হবে। এখন আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু টমেটো দিলাম, এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা দেওয়ার ফলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর বেশ ভালোভাবে মজেও যাবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো লবণ। খুব বেশি লবণ এখন দেব না। আর আমি এখানে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা ঝাল বেশি খেলে আরও বেশি দেবেন। লবণটা দেওয়ার পর আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে আর অল্প কিছুটা সময় আমি রান্না করে নেব। 2 মিনিট মতো ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি। টমেটোটা দেখেই বোঝা যাচ্ছে একদম নরম হয়ে গেছে। তবু আমি একবার একটু চেক করে নিচ্ছি। একদম ঠিকঠাকভাবেই সেদ্ধ হয়ে গেছে। তবে টমেটোটাকে আমি এর থেকে বেশি আর ঘেঁটে ফেলবো না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জ্যাগারি পাউডার। আখের গুড়ের যে পাউডারটা সেটা আমি দিলাম। যদি পাউডার না থাকে তাহলে নর্মাল যে গুড় সেটাও পরিমাণ বুঝে দিয়ে দিতে পারেন। এই রান্নায় গুড় দিলে খেতে খুব ভালো হবে। তবে গুড় যদি বাড়িতে না থাকে অবশ্যই চিনি দিতে পারেন। আর মিষ্টিটা যে যেমন খান সেই স্বাদ বুঝেই অ্যাড করবেন। মিষ্টিটা দেওয়ার পর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। যারা এখনও আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন, পুরোটা দেখার পর ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। পারলে একটু শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আমচুর পাউডার। এই আমচুর পাউডারটা দেওয়ার ফলে এই রান্নাটায় যে একটা টক টক ভাব আসবে, তার জন্য এটা খেতে কিন্তু অপূর্ব লাগে। আমচুর পাউডারের বদলে আপনারা পাতিলেবুর রস দিতে পারেন। পাতিলেবুর রস দিলে একদম শেষে গ্যাসের ফ্লেম অফ করে লেবু রসটা দিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবেন। আর তা না হলে আপনারা আমচুর পাউডারের বদলে একটু চাট মশলাও দিয়ে দিতে পারেন। আমচুর পাউডারটা দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিশিয়ে নিলাম। এখন যেহেতু আমি মিষ্টি দিয়েছিলাম, তাই আমি এখন একটু ঢাকা দিয়ে আবারও 1-2 মিনিট রান্না করে নেব। তবে ঢাকা দেওয়ার আগে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চীনাবাদামটা। এই চীনাবাদামটা আমি শেষের দিকে দিলাম যাতে বেশি নরম না হয়ে যায়। আপনারা চাইলে এটা আরও আগে অ্যাড করে দিতে পারেন। আর এতে চীনাবাদাম যে দিতেই হবে এমন না, তবে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। একটু মিশিয়ে নিলাম। এখন আমি এটাকে ঢেকে রান্না করে নেব। মিনিট খানেক পরেই আমি ঢাকাটা তুলে একটু দেখে নিচ্ছি। এটা একদম ঠিকঠাকভাবেই ভাজা হয়েছে, তেল ছেড়ে দিয়েছে আর কুমড়ো, মশলা, বাদাম সব কিছু মিলিয়ে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে। যেহেতু জল ছাড়াই এটা রান্না করা হবে, তাই এটা কিন্তু এরকম একটু তেল ছাড়া ছাড়া আর ড্রাই রান্নাই করতে হবে।
এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। শেষে এই ধনেপাতা কুচিটা দিলে খেতে ভালো লাগবে, গন্ধটা খুব ভালো হবে, তবে না থাকলে এটা স্কিপ করতে পারেন। এবার ধনেপাতা কুচিটা দেওয়ার পর আমি নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি ধনেপাতা কুচিটা দিয়েছি তাই 1 মিনিট মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি একটু রেখে দেব। তাহলে এই ধনেপাতার গন্ধটা রান্নার মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে। মিনিট খানেক পরেই আমি ঢাকাটা তুলে নিয়েছি, একটু নেড়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট, লবণ মিষ্টি ঝাল সব কিছুই একদম ঠিকঠাক আছে। আমি কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই পরিবেশন করে দিচ্ছি। টক মিষ্টি ঝাল কুমড়োর নিরামিষ এই রেসিপি বা আচারি কুমড়োর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লাগে যে কোনো নিরামিষ দিনে বা পুজোর নিরামিষ দিনগুলোতে অবশ্যই বানিয়ে রুটি পরোটা লুচির সাথে খাবেন। আশা করি বাড়ির সকলের ভীষণ ভালো লাগবে। আর দেখতেই পেলেন বানাতে একদম সময় কম লাগে। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, নতুন রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।